বন্ধুরা ভাবুন তো, যদি একদিন মার্কিন ডলার তার ক্ষমতা হারায়, যদি আর গোটা বিশ্বের সবকিছু ডলার দিয়ে কেনাবেচা না হয়। অবিশ্বাস্য লাগছে, তাই না? কিন্তু পর্দার আড়ালে এক ভয়ঙ্কর খেলা চলছে, যেখানে ইরান সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছে মার্কিন ডলার আর তার পেট্রো ডলার ব্যবস্থাকে। এই খেলার শেষ কোথায় জানেন কি বন্ধুরা? সবটা জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে, তাই সাথে থাকুন। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, এই খেলা শুধু ইরান বা আমেরিকার নয়, এর প্রভাব পড়তে চলেছে আমাদের ভারতবর্ষের অর্থনীতিতেও, আপনার পকেটেও। ডলারের দাপট কমে গেলে আমাদের তেল কেনা থেকে শুরু করে আন্তর্জাতিক ব্যবসা সব কিছুর হিসেব পাল্টে যাবে। এটা শুধু অর্থনীতি নয়, বিশ্ব ক্ষমতার ভারসাম্যের এক বিশাল রদবদল, যা আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন ডলার হয়ে ওঠে বিশ্ব অর্থনীতির রাজা। আর 1971 সালে যখন আমেরিকা গোল্ড স্ট্যান্ডার্ড ত্যাগ করে, তখন সৌদি আরবের সাথে এক গোপন চুক্তি করে জন্ম নেয় পেট্রো ডলার ব্যবস্থা। এই চুক্তির ফলে বিশ্বজুড়ে তেল ডলারেই কেনাবেচা শুরু হয়। এর মানে দাঁড়ালো, তেল কিনতে হলে ডলার লাগবেই, আর ডলারের চাহিদা আকাশ ছুঁল। এভাবেই ডলার পেল একচ্ছত্র আধিপত্য, আর আমেরিকা পেল গোটা বিশ্বের অর্থনীতিকে নিয়ন্ত্রণ করার এক অসীম ক্ষমতা। কিন্তু এই ডলারের একাধিপত্য আজ প্রশ্নের মুখে, আর এই প্রশ্ন তোলার মূল কারিগর হচ্ছে ইরান। বছরের পর বছর ধরে আমেরিকার কঠোর নিষেধাজ্ঞার শিকার হয়ে ইরান বুঝেছে, ডলারের উপর নির্ভরতা মানেই মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে নিজেদের ভাগ্য তুলে দেওয়া। তাই তারা মরিয়া হয়ে লড়ছে এই আধিপত্য ভাঙতে। সবচেয়ে বড় খবরটা কি জানেন? 50 বছর ধরে চলা সেই পেট্রো ডলার চুক্তি, আমেরিকা আর সৌদি আরবের মধ্যে যা ছিল ডলারের স্তম্ভ, সেটি কিন্তু 2024 সালের 9 জুন শেষ হয়ে গেছে। বন্ধুরা, এই খবরটা ছোট মনে হলেও এর প্রভাব কিন্তু সুদূর প্রসারী। ডলারের সেই চিরন্তন নিরাপদ আশ্রয়ের তকমা এখন ফিকে হতে শুরু করেছে। 2025 সালের জুন মাসে ইসরায়েল ইরান সংঘাতের সময়ও ডলারের মূল্য খুব সামান্যই বেড়েছিল, যা অতীতে যে কোনো সংকটে লাফিয়ে উঠত। বিশেষজ্ঞরা বলছেন, আমেরিকার ক্রমবর্ধমান ঋণ আর তাদের অস্থির নীতি এই আত্মবিশ্বাসের অভাবের অন্যতম কারণ। ইরান কিভাবে এই খেলায় নেতৃত্ব দিচ্ছে? তারা ডলারকে পাশ কাটিয়ে অন্য দেশের মুদ্রায় বাণিজ্য করছে। যেমন গত কয়েক বছর ধরে চীন ইরানের তেলের অন্যতম প্রধান ক্রেতা। আপনারা জানলে অবাক হবেন, 2024 সালে ইরানের 90% অপরিশোধিত তেলই কিনেছে চীন, এবং এর মূল্য পরিশোধ করা হয়েছে চীনের নিজস্ব মুদ্রা ইউয়ানে। অর্থাৎ ডলারের কোনো ব্যবহারই হচ্ছে না। এই তেল চীনের মোট তেল আমদানির প্রায় 13.6%। 2023 সালের শেষ নাগাদ ইরানে চীনের সরাসরি বিনিয়োগ ছিল $3.9 বিলিয়ন, যা এই সম্পর্ককে আরও মজবুত করেছে। শুধু চীন নয়, রাশিয়ার সাথেও ইরানের সম্পর্ক মজবুত হচ্ছে ডলারকে পাশ কাটিয়ে। 2024 সালে ইরান ও রাশিয়ার মধ্যে 95%-এরও বেশি বাণিজ্য হয়েছে রুবেল এবং ইউয়ানে। এটি স্পষ্ট ইঙ্গিত দেয়, নিষেধাজ্ঞা কবলিত দেশগুলো নিজেদের মধ্যে ডলার মুক্ত বাণিজ্য ব্যবস্থা গড়ে তুলছে। ইরান প্রকাশ্যেই ডলারের অস্ত্রায়নের বিরুদ্ধে আওয়াজ তুলছে এবং একে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অনিবার্য প্রতিক্রিয়া হিসেবে দেখছে। এখন প্রশ্ন হলো, এসবের সাথে ভারতের কি সম্পর্ক? ভারতের জন্য পরিস্থিতিটা একদিকে যেমন সুযোগ, অন্যদিকে তেমন চ্যালেঞ্জ। বন্ধুরা, আগে কি সুযোগ আছে সেটা একবার আলোচনা করি। একটা সময় ইরান ভারতের জন্য তেলের অন্যতম বড় সরবরাহকারী ছিল, কিন্তু মার্কিন নিষেধাজ্ঞার কারণে 2018 থেকে 19 সালে ভারত ইরান থেকে $12.3 বিলিয়ন তেল আমদানি করলেও 2024-25 সাল নাগাদ তা কমে মাত্র $70.1 মিলিয়ন এসে দাঁড়ায়। অর্থাৎ ভারতের মোট আমদানির মাত্র 0.4%। আমরা ইরান থেকে মুখ ফিরিয়ে রাশিয়া থেকে সস্তায় তেল কিনতে শুরু করি। 2024-25 সালে ভারতের তেল আমদানির প্রায় 30% এসেছে রাশিয়া থেকে। তবে ইরান যদি ডলার মুক্ত বাণিজ্য ব্যবস্থা আরও শক্তিশালী করতে পারে, তাহলে ভবিষ্যতে ভারতের জন্য ইরানের সাথে বাণিজ্যের নতুন রাস্তা খুলতে পারে। এতে আমাদের তেলের উৎস আরও বৈচিত্র্যময় হবে।
এবং মার্কিন নিষেধাজ্ঞার প্রভাব থেকে কিছুটা মুক্তি মিলবে। যেমন 2025 সালের মার্চ মাসে ভারত ইরানে $130 মিলিয়ন পণ্য রপ্তানি করেছে, যার মধ্যে বাসমতি চাল অন্যতম। বন্ধুরা, এবারে দেখি কি কি চ্যালেঞ্জ আছে ভারতের সামনে। বন্ধুরা, এই পথে কিন্তু ঝুঁকিও কিন্তু অনেকটা। মার্কিন যুক্তরাষ্ট্র ডলারের আধিপত্য ধরে রাখতে মরিয়া। 2024 সালের নভেম্বরে তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রিক্স দেশগুলোকে ডলার মুক্ত মুদ্রা ব্যবস্থা তৈরি করলে কঠোর শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন। এবং যদি হরমুজ প্রণালী, যা বিশ্বের 30% তেলের সরবরাহ পথ, বন্ধ হয়ে যায়, তাহলে তেলের দাম আকাশ ছুঁতে পারে। 2025 সালের জুনে ইসরায়েল ইরান যুদ্ধের সময়ও হরমুজ প্রণালী বন্ধের হুমকি এসেছিল। এটি হলে ভারতের অর্থনীতিতে মারাত্মক প্রভাব পড়বে। তেলের আমদানি খরচ বাড়বে, মুদ্রাস্ফীতি বাড়বে এবং টাকার উপর চাপ সৃষ্টি হবে। চাপ বাড়বে ভারতের কারেন্ট অ্যাকাউন্ট ডেবিটের উপরে এবং মার্কিন ডলারের আধিপত্য কমবে। চাবাহার বন্দরের মতো ভারতের কৌশলগত বিনিয়োগও এর ফলে প্রভাবিত হতে পারে। এই বন্দর ভারতের জন্য আফগানিস্তান ও মধ্য এশিয়ায় পৌঁছানোর একটি গুরুত্বপূর্ণ গেটওয়ে, যা পাকিস্তানকে পাশ কাটিয়ে যাওয়া যায়। কিন্তু হরমুজ প্রণালীতে সামরিক সংঘাত বাড়লে চাবাহার বন্দরের কার্যকারিতা মারাত্মকভাবে কমে যেতে পারে। তবে ভারতও বসে নেই। ব্রিক্স জোটের মাধ্যমে ভারত ডলার মুক্ত বাণিজ্য ব্যবস্থার পক্ষে কাজ করছে। 2024 সালের অক্টোবরে কাজানে অনুষ্ঠিত ব্রিক্স সম্মেলনে ব্রিক্স পে নামে একটি বিকেন্দ্রীভূত পেমেন্ট সিস্টেম তৈরির আলোচনা হয়েছে, যা স্থানীয় মুদ্রায় লেনদেন সহজ করবে। ভারত ইতিমধ্যেই সংযুক্ত আরব আমিরাতের সাথে রুপি দিরাম সেটেলমেন্ট মেকানিজম চালু করেছে, যার মাধ্যমে ডলারকে পাশ কাটিয়ে তেল কেনা সম্ভব হয়েছে। ভারতের এই মাল্টিভেক্টর তেল নীতি দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করছে, এমনকি পশ্চিম এশিয়ায় সংঘাতের মাঝেও। যদি সত্যি ডলার তার ক্ষমতা হারায়, যদি এই পেট্রো ডলার ব্যবস্থা ভেঙে পড়ে, তাহলে বিশ্বজুড়ে এক অর্থনৈতিক যুদ্ধ শুরু হবে। মুদ্রার মান উথাল পাতাল হবে, দেশের বাজার পাগলা ঘোড়ার মতো ছুটবে, বিশ্বের ভূ রাজনৈতিক মানচিত্র পাল্টে যাবে, আর আমরা সেই পরিবর্তনের সাক্ষী থাকব, যার ধাক্কা সরাসরি এসে লাগবে আমাদের জীবনে। ইরান এবং বিশ্বের অন্যান্য দেশগুলো আজ ডলারের আধিপত্যকে চ্যালেঞ্জ জানাচ্ছে। এটা শুধু ডলারের ভবিষ্যৎ নয়, বিশ্ব ক্ষমতার ভারসাম্যের এক বিশাল পরিবর্তনের ইঙ্গিত। ভারতকে এই পরিবর্তিত পরিস্থিতিতে নিজেদের স্বার্থ রক্ষা করে সঠিক পথ বেছে নিতে হবে। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, ডলারের আধিপত্য কি সত্যিই শেষ হতে চলেছে, নাকি আমেরিকা এর পাল্টা জবাব দেবে? আপনার মতামত কমেন্ট করে জানান। বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি। এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন।